শাওন ভাই, আগামীকালকেই টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনাল, যেখানে লড়বে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড। তো পরিসংখ্যানের দিক থেকে আপনি কোন দলকে এগিয়ে রাখতেছেন? টি-টোয়েন্টি গেম মানে আসলে কোনো পরিসংখ্যানের গেম না। যে কোনো মুহূর্তে যে কোনো দলের কাছ থেকেই ভালো একটা পারফরমেন্স কিন্তু আশা করা যেতেই পারে। হ্যাঁ, আর আপনি যে দুইটি দলের কথা বললেন, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা, ওভারঅল আমরা সবাই জানি যে এই দুইটি দল টি-টোয়েন্টিতে কতটা ডেঞ্জারাস এবং তারা নিজেদের দিনে কি করতে পারে। এখন যদিও পরিসংখ্যানটা না না টেনে আসলে কোনো উপায় নেই। এর আগে আমার জানা বা ওয়ার্ল্ড কাপ ২০০৭ পর থেকে টোটাল এখন পর্যন্ত সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড দেখা হয়েছিল মোট ৪ বার। সে জায়গাটাতেই সাউথ আফ্রিকা ৪ টাতে ৪ টাই উইন করছে এবং নিউজিল্যান্ড এখনো কিন্তু টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই ধরনের কোনো পারফরম্যান্স মানে আফ্রিকার সাথে করতে পারেনি। তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে বা এবার চলমান যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলতেছে, সেই জায়গা থেকেও আমার মনে হয় যে কিছুটা হলেও সাউথ আফ্রিকাকেই আমি এগিয়ে রাখবো। কারণ তাদের যে মানে ধ্বংসাত্মক ব্যাটিং লাইন আপ, আর টি-টোয়েন্টি ক্রিকেট মানে ব্যাটিং, মানে ব্যাটিংয়ে যদি রান ভালো হয়ে যায় ভাইয়া, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে বোলাররা একটু দেখে শুনে বল করলেও ওই জায়গাটা থেকে আম সম্ভব। এটা একটা সত্য কথা যে বোলাররা জেতায় টুর্নামেন্ট আর ব্যাটাররা জেতায় হচ্ছে অ্যা একটা নির্দিষ্ট কোনো ম্যাচ। তো যেহেতু কালকের ম্যাচটা কোনো টুর্নামেন্টের সেরা ম্যাচ না, বাট সেমিফাইনাল যদিও মোস্ট ইম্পোর্টেন্ট, আমার মনে হয় যে এই জায়গাটাতে যদি ব্যাটিংটা পারফরম্যান্স করে আজকের দিনটা তাদের করে নিতে পারে, তাহলে হোপফুলি পরবর্তী যে ম্যাচটা হবে ফাইনালিস্ট, আরেকটা টিম অবশ্যই আসবে তার সঙ্গে। তো সেই দিন বোলাররা ভালো পারফরমেন্স করলে আমার মনে হয় যে বলার এবং ব্যাটারের এই গুড কমিউনিকেশন কিন্তু সাউথ আফ্রিকাকে এবারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতিয়েও দিতে পারে। তো দিন শেষে আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখতেছি, কারণ আমি এর আগেও যে দুইটা ভিডিও আপনাদের বলেছি, এই দুইটা ভিডিওতে যে সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখা হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমি জানি যে এরপরে আর আমার একটা ম্যাচ হয়তো বা আছে, সেটা আপনারা জানেন, ইংল্যান্ড বনাম ইন্ডিয়া। এই জায়গাটাকে কিন্তু কিন্তু আমি ওই ইন্ডিয়াকে এগিয়ে রাখবো, ঠিক আছে? ওদের ঘরের মাঠ এবং তারা ব্যাক টু ব্যাক হয়তো বা চ্যাম্পিয়ন হতে পারবে না, বাট আমার মনে হয় যে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল খেলবে এবং সেই জায়গাটা থেকে সাউথ আফ্রিকা উইন করবে। আমার এটাই মনে হয়।